হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 2020-22 ডিএলএড ব্যাচের ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা যেটা প্রকাশিত হয়েছে 24শে ফেব্রুয়ারি 2024 সালে। তো এটা তোমাদের ইন্টারভিউটা শুরু হচ্ছে মার্চের 1 তারিখ থেকে। দেখো, আজকে আমরা আলোচনা করব এই ইন্টারভিউ অ্যাপিয়ার করতে গেলে তোমাদেরকে কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। তা দেখতে পাচ্ছ, এটা 1-3-2024 অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে ইন্টারভিউটা শুরু হচ্ছে এবং চলবে মার্চের 7 তারিখ পর্যন্ত। তার মধ্যে 3 তারিখ রবিবার পড়েছে, সেই জন্য ওই দিনটা ছুটি আছে। দেখো কী কী লাগবে ডকুমেন্ট। অল সাচ ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য ডকুমেন্ট লিস্টেড বিলো। বলছে যে সমস্ত ক্যান্ডিডেটকে জানানো যাচ্ছে যে অনুরোধ করা হচ্ছে যে এই সমস্ত নিম্নলিখিত ডকুমেন্টগুলো তাদের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি এবং অরিজিনাল দুটোকেই নিয়ে যেতে হবে তোমাদের ইন্টারভিউয়ের দিনে। ওকে, তা কী কী লাগবে দেখো প্রথমে বলছে অ্যাডমিট কার্ড অফ দ্য টেটের অ্যাডমিট কার্ডটা লাগবে। ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের যে টেট পাস সার্টিফিকেট তোমরা ডাউনলোড করেছিলে সেটা লাগবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা লাগবে। কিসের জন্য না, ওই বয়সের প্রমাণ হিসেবে, বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। ওকে, আর কি লাগবে, মার্কশিট এবং সার্টিফিকেট। কিসের না, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগছে। আর লাগবে মার্কশিট এবং সার্টিফিকেট কিসের না, উচ্চ মাধ্যমিকের। সাথে আরও লাগবে কিছু জিনিস, সেগুলো আমরা একে একে দেখছি। এরপর লাগবে 6 নম্বরে বলেছে মার্কশিট এবং সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড ট্রেনিং কোর্স ফর দ্য সেশন 2020-22 অর্থাৎ তোমাদের যে 2 বছরের ডিএলএড কোর্স করেছিলে 2020-22 সেশনে তার তার যে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। এরপর বলছে মার্কশিট এবং সার্টিফিকেট কিসের না, যদি কেউ গ্র্যাজুয়েশন যদি কেউ বিএ বিএসসি বিকম কিছু দেখিয়ে থাকে তার গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে। সেই সাথে বলছে যদি কাস্ট সার্টিফিকেট কারোর থেকে থাকে, কেউ যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি হয়ে থাকে তার তো কাস্ট সার্টিফিকেট থাকবে, সেই কাস্ট সার্টিফিকেটটাও লাগবে, অরিজিনাল এবং ফটোকপি দুটোই। এরপর বলছে পিএইচ সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তার তো সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটটা লাগবে। এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট, কেউ যদি এক্সামটেড ক্যাটাগরি হয় তার এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। যদি এক্স সার্ভিসম্যান কেউ হয়ে থাকে তার সেই সার্টিফিকেটটা লাগবে। ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ এ প্যারা টিচার, যদি কেউ প্যারা টিচার কোটাতে যদি কেউ আবেদন করে থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু ওই ফার্স্ট এনগেজমেন্ট লেটারটা লাগবে। সে সাথে আরও কী লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাদের, ওই প্যারা টিচারদের তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। অল রেলিভেন্ট টেস্টিমোনিয়াল এবং সার্টিফিকেট কিসের না, যদি কারো এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটি মানে যেটাকে আমরা বলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, খেলাধুলা সঙ্গীত কে যদি থেকে থাকে সেক্ষেত্রে তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকলে, এনসিসি থাকলে, হ্যাঁ তোমরা দেখবে 5 রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, তার জন্য 5 নাম্বার আছে, আলাদা আলাদা প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে আছে। এরপর ম্যাক্সিমাম 5 নাম্বার হতে পারে কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে। তো সেইগুলো দেখে নেবে তোমরা, তোমাদের নোটিশে দেওয়া ছিল যদি কারোর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকে সেই সার্টিফিকেটটা লাগবে, হ্যাঁ, এবং তার যে টেস্টিমোনিয়াল অর্থাৎ ডকুমেন্ট যদি কিছু থাকে। এছাড়া লাগবে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড, এটা ফটো আইডি প্রুফ হিসাবে তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, এটার অরিজিনাল সাথে জেরক্স, এই সমস্ত ডকুমেন্টের অরিজিনালও নিয়ে যেতে হবে, সাথে জেরক্স কপিও নিয়ে যেতে হবে এবং ওই জেরক্স কপির ওপরে সেলফ অ্যাটেস্টেড করতে হবে তোমাদের। ওকে, এই হচ্ছে তোমাদের ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে, সেটা বোঝা গেল। এরপর দেখো নিচেতে বলছে ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ineligible in any respect in the scrutiny or verification process, she or he will not be allowed to appear in the interview and aptitude test। বলছে যদি কোনো ক্যান্ডিডেটের যদি ইনএলিজিবল তাকে যদি মনে হয় ওই স্ক্রুটনি বা ভেরিফিকেশান করতে গিয়ে, হ্যাঁ, যদি অযোগ্য মনে হয় তাহলে সে অযোগ্য যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাকে ওই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বোঝা গেছে?
তা প্রাইমারি ক্ষেত্রে যেটা হয়, প্রথমে ওই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হয়, তারপরে তোমাকে ইন্টারভিউ রুমেতে নিয়ে যাওয়া হয় ইন্টারভিউয়ের জন্য। আমার যেমন গত বছর 8 তারিখে ছিল, ফেব্রুয়ারি 8 তারিখে 2023 সালে আমার ইন্টারভিউ ছিল। প্রথমে ওই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল, তারপরে ইন্টারভিউ রুমে নিয়ে গেছিলো। তা আমার ইন্টারভিউ অভিজ্ঞতার ভিডিও পরবর্তীতে আসতে চলেছে। তা আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, কেমন? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।